তো আজকে ফল প্রসাদ মানে গুছাতেই চলে আসলাম। সকাল থেকে আসা হয়নি, সকাল থেকে অনেক কাজ ছিল, ঘরপর গুছিয়ে কাজবাজ করে তারপর গেলাম চান টান করে আবার বাজারে, আবার এসে রান্না বসালাম। মানে এইসবই কাজ করতে করতে মানে এতটা টাইম হয়ে গেছে। আর এসে তো খিচুড়ি বানিয়েছি, একদম শর্টকাটে খিচুড়ি বানিয়ে করে দিয়েছি। আর তারপরে ফল প্রসাদ কাটতে বসেছি। সেই ওখানে জিজ্ঞেস করে এসেছি মন্দিরে, তো বললো কি 3:30 দিয়ে পুজো স্টার্ট হবে। আর এই এখন আমি ফল প্রসাদ কাটছি, এখনই 3:30 বাজে, জানো তো। তো কী করবো, তাও রেডি করতে হবে, তা আমি জানি ওখানে দেরি হবে। তো তারপর যাও করে তাড়াহুড়ো করে, এটা তো মানে স্পিড করেছি, কিন্তু জানো তো মানে রিয়েলে আমি এত স্পিডেই কাজ করছিলাম, কিন্তু ভিডিওটা স্পিড করতে হবে তাই করে দিলাম, না হলে একদম চলতে থাকলে তো বোরিং লাগবে না। তো তার জন্য এই স্পিড করা। তো দেখতে থাকো সবাই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রুতি হাজরা 705। আশা করি সবাই ভালো আছো। আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম। তো এখানে আমি সবার আগে সিন্নিটা রেডি করে নিচ্ছি। সিন্নির জন্য সিন্নিটা হেভি হয়েছিল, জানো তো, হেভি যাকে বলে। আমি ভাবতে পারিনি যে এত সুন্দর হয়ে যাবে। লাইফে প্রথমবার নিজের হাতে সিন্নি তৈরি, প্রথমবার বলতে না একবার শুধু ওই মন্দিরেই তৈরি করেছিলাম। মানে যখন এমনি আমি পুজো দিতে যাই, তো তখন ওই ব্রাহ্মণ বলেছিল আমাকে বানিয়ে দিতে, তো তখন তাও অতটা আমি করিনি, উনি সব বলে দিয়েছিল, আর শুধু আমি একটুখানি হাত দিয়েছিলাম। কিন্তু আজকে পুরোপুরি নিজের আন্দাজে নিজে সব কিছু দিয়ে আজকে আমি রেডি করেছি, কিন্তু হেভি সুন্দর হয়েছিল। চলো, ঠাকুরের আশীর্বাদে ভালো করে হয়ে গেছে। তো মানে আগে না কলা বাতাসা, তারপরে নারকেল করেছিলাম, কি বলে ওটাকে, নারকেল কুড়িয়েছিলাম, ওগুলো সব দিয়ে আগে মানে ওটাকে চটকে নিলাম। তাহলে কি হয়, দুধটা যখন দেওয়া হয় তো তখন ময়দাগুলো ভেসে ওঠে না। যদি এমনি সব দিয়ে আর দুধ ঢেলে দিলে তাহলে ময়দাগুলো না ঢেলা ঢেলা ভেসে ওঠে। তো তার জন্য ওরকম করে করলাম। তো এখানে হচ্ছে সিন্নি তৈরি করব, সিন্নি করে ফল টল কাটবো। আর আগেই আমি বলে দিই যে আমি না ব্লগ এন্ড করতে ভুলে গেছি বলবো না। হয়েছে কি যে মানে এসছি না, আসার পরে মানে পুজো করতে করতে এত দেরি করে দিয়েছে। 7:30টায় পুজো করে আমি ঘরে এসেছি। আসার পরে এবার সবাইকে প্রসাদ খাওয়ালাম নিচে বাইরে বসে, তারপরে নিজে খেয়ে দিয়ে তারপরে আসলাম, এসে চান করে মাথাটা এত ধরেছে, মাথা আমি ভিজিয়ে নিয়েছি, মাথাটা এত ধরে গেছে যে আর ভালো লাগছে না। তো তারপর কিছুক্ষণ শুয়ে তারপর রান্না বান্না করে, ওই সব রান্না বান্নাও কিছু আমি দেখাইনি, মানে লাস্টে ভিডিও এন্ডই করিনি আমি। পুজো অবধি তোমরা দেখতে পাবে যে পুজো অবধি যা আমি করেছি, তারপরে আর আমি ভিডিও করিনি। তো কিছু তোমরা মনে করো না, অনেকটা কষ্ট হয়ে গেছিলো, জানো তো, প্রচুর মানে মাথা ব্যথা ধরে গেছিলো। তো তার জন্য আমি আর মানে ভিডিও এন্ড করতে পারিনি, আর এই কদিন ভিডিও আমি ভালো করে দিতে পারিনি, তার জন্য খুব সরি, সবাইকে সরি বলছি। আমার ভিডিও না দিলে তো আমারই বলো ওয়াচ টাইম ডাউন হয়ে যায়, ভিউজ ডাউন হয়ে যায়, কিন্তু কী করবো, এমন টাইমে মানে প্রবলেমে পড়ে যাই, বা কোনো পুজো থাকে, তো তখন এবার দিতেই পারি না, মানে সারাটা দিন আমার কভার হয়ে যায় ওদিকেই, তো ভিডিও দেওয়া হয় না। তো তাও চেষ্টা করব যে আমি ঠিক করে যেন দিতে পারি। তো এখানে আমি বলছি হচ্ছে আমার বরকে, যে দেখো ওপরে শুয়ে আছে, তো বলছি হচ্ছে যে ফুল আনতে আমি ভুলে গেছিলাম, ফুল কিনে নিয়েছি, নিয়ে পেমেন্টও করে দিয়েছি, তাড়াহুড়োতে আমি ফুলটা ভুলে গেছি ওখানে। তো তাই আমি বলছি, আমি পুচুকে বলছিলাম, তো শুনলো, শুনে উঠে তারপরে বিশালকে বলল যে এনে দে গিয়ে। তো তাই আমি বলছিলাম ওখানটায়। তো এই যে দেখো, কথা বলতে বলতে এখানে আমার হচ্ছে সিন্নি রেডি পুরো, আর এখানে ফল প্রসাদও কেটে নিয়েছি, নিয়ে আর সিন্নিতে একটু না বেদানা ছড়িয়ে দিচ্ছি, দেখতে ভালো লাগবে, তার জন্য আমি বেদানাটা ছড়িয়ে দিচ্ছি ওপর থেকে। বেদানাটা নিয়েছিলামই ওই সিন্নিতে ছড়াবো বলে। তো এখানে সব কিছু কেটে নিয়েছে। প্রসাদের মধ্যে আছে হচ্ছে আম, লেবু, আপেল, শসা, আর একটা কি যেন আছে, ও কিছু হবে হয়তো, আমি এখান থেকে ভালো করে বুঝতে পারছি না, জানো তো। আর ভুলেও গেছি, নিজেই ভুলে গেছি, আছে কিছু আছে, মানে 5 রকম ফল আছে। তো
এই সবই করে তাড়াতাড়ি করে রেডি হবো। রেডি হওয়াটাও আমি দেখাতে পারিনি জানো তো, তাড়াতাড়ি করে রেডি হয়ে তাড়াহুড়ো করে আগে আমি গেছি, গিয়ে দেখি সবাই বসে আছে ওখানে, সবে ফল প্রসাদ কাটছে। মানে আমি 4:30-এর মধ্যে ওখানে পৌঁছে গেছি, একদম পাক্কা 4:30-এর মধ্যে, 1 ঘন্টার মধ্যে সব কিছু রেডি করে পৌঁছেছি। তো দেখো, এটা তো আমি অনেক পরে ক্যামেরাটা অন করেছিলাম, কিন্তু গিয়ে আমি 4:30 থেকে বসেছিলাম, তখনও পুজো চালু হয়নি, সব এদিক ওদিক ঘুরছিল আর মানে ফল প্রসাদই তৈরি করা হচ্ছিল। এখানে দেখো কত ভিড় হয়েছে, আমি ক্যামেরা অন করেছি, সবাই আমার ক্যামেরার দিকে দেখছে। আর পেছনে এইটা আমার বিয়ের আগের মানে বন্ধু আছে, বিয়ের আগে আমি যেখানে থাকতাম সেখানকার মানে পাশেই থাকে, তো বন্ধু আছে, দিদি বলি, তো ওকেই দেখাচ্ছিলাম। তো পুজো ওখানে তখন ভেতরে পুজো হচ্ছিল, আমরা তো বসেছিলাম, তো তার জন্য আমি ভাবলাম একটু ক্যামেরা অন করি। আর এখানে হচ্ছে দেখো আগে হোম মানে যজ্ঞ করা হচ্ছে, যজ্ঞ হয়ে যাওয়ার পরেই মানে অঞ্জলি হয়। তো এখানে যজ্ঞ করছে, ওই বেলপাতাতে ঘি দিয়ে দিতে হয়, তো এগুলোই আমরা সবাই করছি। তাই আমি ভাবলাম একটু দেখাই, কত ভিড় দেখো, শুধু এক একটা নিয়ম করতে গিয়ে কি অবস্থাটাই না হচ্ছে। তো চলো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।